গুড মর্নিং বন্ধুরা। ঘুম থেকে নিশ্চয়ই উঠে গেছো। এই তো প্রায় 7টা বেজে যাচ্ছে। আজকে তো স্যাটারডে, অনেকের ছুটি আছে, আবার অনেকের সব কিছু খোলা আছে। ব্যবসা বাণিজ্য তো খোলাই, অফিসের অনেকে থাকে। আচ্ছা, যাই হোক, আজকে তো আমাদের নিরামিষ। তো আমি কি রান্না করব ভাবছি। ফ্রিজটা হচ্ছে স্যাটারডে আসলে পরিষ্কার করতে থাকে। আবার আবার মাছের বাজারটা রবিবার থেকে আসা শুরু হয়। দেখো, আমি আজকে এই পেঁপেটা দিয়ে কুড়িয়ে পেঁপের ঘন্ট করবো। পেঁপেটাকে কুড়িয়ে পেঁপে আলু দিয়ে আমাদেরকে আমি রেসিপিটা দেখাবো কীভাবে করবো। হ্যাঁ, পেঁপের ঘন্ট খেতে খুব টেস্টি। আর পেঁপের ঘন্ট করবো। আর ডাল তো একটা কমন হবেই জানো, আর একটা দই একটা কমন থাকে। পেঁপের একটা ঘন্ট হবে। আর হবে কি, এখানে ভেন্ডিটা আছে। হ্যাঁ, এইটারও আমি দেখাতে পারি রেসিপিটা। ভেন্ডিটাকে শস্য পুস্ত দিয়ে এটা ভাজা করবো, শস্য পুস্ত। আর সকালে যদি ব্রেকফাস্টের বদলে একটু ভাত খায়, তাহলে এটা বকফুলের, আর দুপুরেও দিতে পারি গরম গরম বকফুল। দেখেছো, বকফুলের বড়াটা যারা না করতে পারো আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। এটা খেতে খুব টেস্টি লাগে। এক বকফুলের বড়া দিয়ে মোটামুটি সবাই খেয়ে নিতে পারে। কী করে বকফুলের বড়াটা করলে এটা আমি তোমাদেরকে এখন দেখাবো। আর এই পনিরটা করে রাখবো, পনির আলু দিয়ে তরকারি, টমেটো দিয়ে পনির আলু টমেটো দিয়ে তরকারি। আদা কাঁচা লঙ্কা এগুলি তো সব কাটবে। এখনও পর্যন্ত প্রিপারেশন তৈরি করছি, এখনও মশলা টশলা কিচ্ছু হয়নি। আজকে ঘুম থেকেও স্কুল টুল নেই বলে ঘুম থেকেও দেরি চলতেছে। তখন আমি ভাবলাম না, বন্ধুদেরকে আমার প্রিপারেশনটা আগে দেখিয়ে নিই। এটা পনির আলু টমেটো, ফুলের বড়া একটা হবে। আর এটা শস্য পুস্ত দিয়ে করবো। শস্য পুস্ত দিয়ে অবশ্যই করবো। আর যদি বাড়ির লোকেরা বলে শস্য পুস্ত খাবে না, তাহলে আরেকদিন শস্য পুস্ত দিয়ে দেখাবো, ভাজা করবো। মানে মোটামুটি আমি ধরে রেখেছি এটা শস্য পুস্ত দিয়ে করবো। যদি বলবেন না গরমের মধ্যে শস্য না, তাহলে ভাজার মধ্যে করবো। বকুলের বড়াটা আজকে হবে না, নষ্ট হয়ে যাবে। বকুলটা ফ্রেশ রয়েছে। আর এটা ঘন্টা করবো। ভালো লেগেছে আমার প্রিপারেশানটা? তোমরা অবশ্যই কমেন্ট কিন্তু করছো না, অবশ্যই কমেন্ট করবে। আর তোমরা আমাকে কমেন্ট করলে,